প্রায় দেখা যাচ্ছে যুদ্ধ কিছু না এই দেশের সঙ্গে না ওই দেশে যুদ্ধ লেগেই রয়েছে। এই যুদ্ধের জন্য কিন্তু হরমুজ প্রণালী বন্ধ, সেই হরমুজ প্রণালীর জন্য একে একে জিনিসের দাম বাড়ছে। যত দিন যাবে যুদ্ধটা কি আরও বাড়বে? এটা এক্সপেক্ট করা যায় যে পুষ্যা নক্ষত্রে বৃহস্পতি প্রবেশের পরে এই যুদ্ধের জায়গাটাতে অনেকটা স্টেবিলিটি আসবে। 2রা জুনের পরে ইউনিভার্স ফিল করবে যে এই যুদ্ধ আলটিমেটলি এর রেজাল্ট নেগেটিভ, এবং এখন তো যুদ্ধের যেটা আমরা বুঝতে পারছি এটা পুরোপুরি একটা ইগো ক্ল্যাশ টাইপের যুদ্ধ হচ্ছে। কোনো দেশই হার মানতে নারাজ, একটা ধীরে ধীরে বিশ্বযুদ্ধ, বিশ্ব প্রভাবিত যুদ্ধ এরকম একটা দিকে এগোচ্ছে। কখনো চীন, কখনো রাশিয়া, কখনো ইংল্যান্ড, কখনো ইন্ডিয়া, এরা বিভিন্নভাবে কূটনৈতিক চাল চালিয়ে যাচ্ছে। অস্থিরতা ক্রমাগত বাড়ছে, কিছু খবর আমরা পাই, কিছু খবর পাই না। কিন্তু এই 2 জুনের পরে এরা প্রত্যেকেই বুঝতে পারবে যে এই যুদ্ধটা আলটিমেটলি এটা তো শুধু ইরান আমেরিকার যুদ্ধ নয়, এখানে একটা বৃহত্তর অংশ, তারা কিন্তু বিশেষ করে এশিয়ার, দক্ষিণ এশিয়ার একটা বৃহত্তর অংশ, সেখানকার মানুষ সাফার করছে। ভারতের সঙ্গে যুদ্ধের সম্পর্ক নেই, কিন্তু ভারতবর্ষেও জিনিসের দাম বাড়ছে। আর তো এখানে স্টেবিলিটি আনার প্রয়োজনীয়তা রয়েছে। এইটা বিশ্বের মানুষজন তারা কিন্তু রিয়ালাইজ করবেন, এবং যুদ্ধে একটা স্টেবিলিটি, একটা যুদ্ধ আস্তে আস্তে এবার থামছে, যুদ্ধ কমছে, এই ব্যাপারটাকে কিন্তু দেখতে পাওয়া যাবে। এটা 2 জুনের পরেই আমরা কিছুটা দেখতে পাবো, ব্যাপারটা এগোচ্ছে, এবং মোটামুটি জুলাই এন্ড তখন কিন্তু যুদ্ধবিরতি ঘোষিতভাবে দেখতে পাওয়া যাবে যে এবার যুদ্ধবিরতি একটা হলো, এবার একটা স্টেবিলিটি আসলো।